আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার অনুমতি দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আমি খুব কষ্টতে আছি বাবা। কষ্টে আছেন? খুব কষ্টে আছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার কষ্টকে মওকুফ করে দেন, যাতে আপনার সুন্দর জীবন যেন আল্লাহ দিয়ে দেন। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? মুখলিসার রহমান, চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? কোন দেশের ভোটার আপনি? বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? হ্যাঁ, কে হতে পারে? জামাতে ভোট দিবেন? কথাবার্তা হয়েছে যে হচ্ছে এবার জামাতকে ভোট দিবেন। তার মানে অন্য মানুষ, হ্যাঁ, নিজের মানুষ দেখে আপনি বললেন যে এবার যে আপনি জামাতকে ভোট দিবেন, কিন্তু আসলে এটা বলতে চাচ্ছেন না। ওকে, ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে এবং মোটামুটি অত্যন্ত সাহসিকতার সহিত অবশ্য আপনি আপনার মনের কথাটি বললেন। এখন আমরা শেষ সময় বিদায় হয়ে যাবো, জামাতকেই ভোট দিয়ে বিদায় হয়ে যায়। তার মানে না সেটা আমি বলবো না, সমস্যা নেই। আচ্ছা, তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে আওয়ামী লীগকেও ভোট দিলাম, বিএনপিকেও ভোট দিলাম, এবার শেষ বয়সে একটা জামাতকেই ভোট দিয়ে দেখি একবার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রচন্ড একটি সাহসী মানুষ, সেই সাহসিকতার পরিচয় কিন্তু আপনি দিয়েছেন। আপনি আসলে আপনি শেষ বয়সে একটা জামাতকে, আগে যা হয়েছে হিসাব ভেনো, এখন আমরা শেষ সময় এটাই হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।